জয় হো ও গোবিন্দ। একাদশী ব্রত পালন করবে সে মহা পাপ থেকে তারা মুক্তি পাবে। কালা দিয়ে ভক্তরা পরিক্রমা করে আসছে রাস্তা দিয়ে, তো এটাই তো মানে ভক্তি না। তর্পণ করছে লোক। কত ভিড় লেগে গেছে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে ইন্দিরা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণবতী ভালোবাসা জানাই। আজকে বৃন্দাবন ধামের লক্ষ লক্ষ ভক্তরা পরিক্রমা করছে, আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি ওয়েদার। আর আজকের একাদশীর মহিমা আপনার সঙ্গে আমি কিছুটা শেয়ার করব, তো ভিডিওর এন্ড অবধি থাকেন। আর আজকে পবিত্র একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করেন। রাধে রাধে। রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল। তো এই মুহূর্তে আমি রয়েছি সিঙ্গারবোর্ড ইমলিতলা থেকে বেরিয়ে সিঙ্গারবোর্ডে এসে গেলাম। তো রাস্তায় খুব ভিড় চলছে, তো আজকে লেট হয়ে গেল ভিডিওটা করতে, কেননা খুবই মানে ঘুম পাচ্ছিল আজকে সকাল সকাল সেবা কমপ্লিট করতে। তো দামোদরের অলরেডি সিঙ্গার হয়নি এখনো, অভিষেক আর ভোগ লাগিয়ে আসলাম। জয় হো ও গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ। রাধে রাধে। রাধে রাধে। যমুনা মহারানী কি জয়। তো প্রথমে আপনাদেরকে মা যমুনার দর্শন করে দিচ্ছি। দেখুন যমুনার জল শুকিয়ে গেছে অনেকটা, আর ওইদিকে দেখুন এখানে কি হচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাতে হবে। দেখুন দেখুন প্যারাশুট উঠছে এখানে, আপনারা আসলে কিন্তু এই মজাটা নিতে পারেন। পবিত্র একাদশীর দিন আপনারা ধাম বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করতে পারবেন। তো আজকে হলেন ইন্দিরা একাদশী। ইন্দিরা একাদশীর অনেক মহিমা আছে। এখন চলছে পিতৃপক্ষের সময় ইন্দিরা একাদশী, যদি কোনো কারো পিতৃর নামে, তার কারো বাবার নামে যদি কেউ সে ইন্দিরা একাদশী ব্রত পালন করে, সে বৈষ্ণব সেবা করে পরের দিন দ্বাদশীতে, তাহলে সে যদি কোনো অপরাধ করে থাকে সারা জীবনে, সে যদি কোনো নরকও থাকে, তাহলে সে উদ্ধার হয়ে ভগবানের ধাম বিষ্ণুলোকে সে প্রাপ্তি হবে। তো আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন, হয়তো আগে থেকে সংকল্প করেননি, কিন্তু আপনারা এই ভিডিও দেখে আপনারা সংকল্প করে আপনি আপনার পিতৃ পুরুষের উদ্ধার করতে পারেন। তো পরিক্রমা মার্গে বেশ ভিড় রয়েছে আজকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত ভিড়। যমুনার কিনারে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে নিয়ে যাব কেশিঘাটে। তো পবিত্র একাদশীর দিন আপনারা যারা আজকে ব্রত পালন করছেন, এমনি তো পিতৃপক্ষের অনুষ্ঠানের মহিমা রয়েছেই, এবং যারা একাদশী ব্রত পালন করবে সে মহা পাপ থেকে তারা মুক্তি পাবে। তো আপনারা ভাবতে পেরেছেন যে আপনার জীবনে কত পাপ করেছেন, কত অপরাধ করেছেন। সে পাপ থেকে আপনি শুধু সামান্য একাদশী ব্রতের মাধ্যমে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই একাদশী ব্রত সকলেরই করা দরকার, আর যারা করছেন তাদের উপর ভগবানের অশেষ কৃপা। আর যারা এখন পর্যন্ত এই একাদশী করতে পারছেন না, তো তারা অবশ্যই ভগবানের কৃপায় একাদশী ব্রত পালন করা স্টার্ট করে দিন, তাহলে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তো একাদশী ব্রত পালন করার বিধি তো আপনারা জানেন। তো যদি কারো নামে যদি আপনি সংকল্প করেন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্য করে, তাহলে আপনার নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। সারাদিন কৃষ্ণ ভাবনাময় বিধি মার্গ পূজা করতে হবে, ভগবান বিষ্ণু শালিগ্রামের পূজা করতে হবে, ভগবানের কৃষ্ণের পূজা করতে হবে, বেশি বেশি হরিনাম ভাগবত পাঠ, একাদশী মাহাত্ম্য শ্রবণ পাঠ, কীর্তন আদি আপনার করতে হবে। এবং রাত্রে আপনার রাত জাগরণ করতে হবে। আর রাত জাগরণ করার পর যদি আপনার নিদ্রা আসে, তাহলে মাটিতে শয়ন করতে হবে। ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ধুতি করে আপনার ওই দিন বৈষ্ণব সেবা এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা আপনারা দান করতে হবে। তারপরে আপনি সেই অর্পণ আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে করবেন, তাহলে সে নরকে থাকলেও সে ভগবানের ধাম বৈকুণ্ঠ সে প্রাপ্তি হবে। তো খুবই মহিমাপূর্ণ এই আজকের একাদশী, আপনারা চেষ্টা করুন, তাহলে আপনাদের পিতৃপুরুষ উদ্ধার হয়ে যাবে শুধু এই ব্রতের মাধ্যমে।
একাদশী মহারানী কি জয়। বাপ রে বাপ, মানে কি বলবো, ভগবানের এই ধাম, এই মহিমার কোনো মানে কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না, অপার মহিমা। দেখুন কি কাদা হয়েছে পরিক্রমা মার্গে, তো এদিকে ভক্তরা তাও যাচ্ছে, তো বেশ করে কম ভক্ত এদিকে যাচ্ছে, এদিকে ভিতরে ঢুকে যাচ্ছে। দেখুন পুরো জাম লেগে গেছে এখানে ভক্তদের আসা যাওয়া নিয়ে। भीड़ है बहुत, भीड़ है बहुत। जय हो इंदिरा एकादशी व्रत की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय। রাধে রাধে। এই কাদার কারণে ভক্তদের হ্যারাসমেন্ট হচ্ছে এই ছোট রাস্তাতে যেতে। জয় হো, রাধে রাধে। দেখুন একটু ছোট রাস্তা, এইদিকে যেতে একটু অসুবিধা, এখানে কত সময় দাঁড়াতে হবে কোনো ঠিক নেই, বুঝতে পারছেন। কত ভিড় লেগে গেছে। রাধে রাধে। তো ফাইনালি ভিড় থেকে বেরিয়ে আবার সেই রাস্তায় এসে পড়লাম। দেখুন এক বাবা এই কাদা দিয়ে হাঁটছে, যেতে পারছে না, তাও এই কাদা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বৃন্দাবনে এই সময়টা আসলে একটু মানে একটু হ্যারাসমেন্ট হয়, কেননা যখন জল শুকিয়ে যায়, জল শুকানোর পর এই কাদা অবস্থা থাকে, মানে খুবই অসুবিধা হয়। দেখুন দেখুন যেতে পারছে না বাবা, দেখুন তাও কষ্ট করে যাচ্ছে। তো এরকম একবার বিপদে পড়েছিলাম গত বছর, এই কাদার মধ্যে পড়ে গেছি, আর মানে ও হাঁটতে পারছি না, পুরো পা ডেবে যাচ্ছিল মাটির নিচে। তো এবার তো আর কষ্ট করে এই মাটিতে, কাদা মাটিতে পা লাগাইনি, কেননা যাই হোক একটু যদি দেরি হয়ে যায় তাহলে ভিড় দিয়েই যাব, যেখানে মানুষ চলছে, কাঁচা রাস্তা, ভালো রাস্তায় যাব। তো একাদশী আসলেই যেন একটা আনন্দ ঢল নেমে যায় বৃন্দাবনে, এত ভক্তরা আসে, এত ভক্তরা পরিক্রমা করে, মানে এটা রাধারানীর কৃপা না থাকলে হয়তো কখনো সম্ভব না। তো আজকে আপনারা যারা দর্শন করছেন একাদশীর দিন ভগবানের নিত্য ধাম, তাদের উপর ভগবানের অশেষ কৃপা। দেখুন তর্পণ করছে লোক। প্রাচীন মা দুর্গা দেবীর মন্দির, দুর্গা পূজা আসছে, জয় হো দুর্গা মাইকি, জয় হো। এই ঘাটে দেখুন ভক্তরা স্নান করছে। কেশি ঘাটে তো যেতে পারবো কিনা ঠিক নেই, এত ভিড়, আরে বাপ রে বাপ। আগে দেখুন দারুণ ভিড়, আর এ হলো কাদা মাটি দিয়ে ভক্তরা আসছে। কষ্ট হোক, বৃষ্টি হোক আর রোদাস হোক, ভক্তদের একাদশীর দিন পরিক্রমা কখনো বন্ধ করে না। যত রকমের প্রবলেম হোক না কেন, একাদশীর দিন ভক্তরা পরিক্রমা করবেই। আর এই পরিক্রমার তো কোটি 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 গুণ মহিমা আছে। দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন কাদা দিয়ে ভক্তরা পরিক্রমা করে আসছে রাস্তা দিয়ে।
তো এটাই তো মানে ভক্তি না, ভক্তদের যে কোনো পরিস্থিতি থাকুক কেন ভগবানের সেবা, ভগবানের নিত্য ধাম দর্শন পরিক্রমা কখনো বন্ধ হবে না। সত্যি আজ দেখে মনের মধ্যে একটু গর্ব হচ্ছে যে আমাদের সনাতনী ধর্মের মধ্যে আজকাল মানুষের ভক্তি এবং প্রীতি দিন দিন দীর্ঘ গতিতে বেড়ে আসছে। মানুষ নিত্য নতুন ভাবে ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি বাড়ছে। দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু আজকে বৃন্দাবন ধাম পরিক্রমা করছে 84 কুজের মধ্যে। 84 কুজ তো বাদ দিলাম, খালি বৃন্দাবনটাই দেখেন না কেন, আপনি পঞ্চকুজ পরিক্রমা লাগান, এখন নর্মালি যদি 2.5 ঘন্টা লাগে, এখন 3 ঘন্টার আগে আপনি শেষ করতে পারবেন না। দেখুন জয় হো, ভক্তদের দেখুন কি ভিড়। এই কেশিঘাটের রাস্তা দেখুন, ও গোবিন্দ, রাধে রাধে। वृंदावन में हुक्म चले बरसाने वाली को। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবন ধামে যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা সেবা করতে পারেন। তো বৃন্দাবন ধাম হলেন ভগবানের নিজ ঘর। আর এই স্থানে যদি কোনো ব্যক্তি ভক্তিপ্রীতি নিয়ে সেবা করে, তো রাধা মাধবের সেবা হোক, বৈষ্ণব সেবা হোক, বৃন্দাবনের সিঙ্গার সেবা হোক, যে কোনো সেবায় আপনি যদি যুক্ত হতে পারেন, তাহলে আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। এই সেবার দ্বারায় আপনি কোটি জন্মের সুকৃতি কামাতে পারবেন। আর আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার কখনো নরকগামী হবে না, কেননা আপনি কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছেন, আপনি কৃষ্ণ ভক্তের সেবায় যুক্ত হয়েছেন, আপনি ভগবানের নিত্য ধাম বৃন্দাবনের সেবায় যুক্ত হয়েছেন। তো এর মতো মহিমা আর এই জগতে হতেই পারে না। তো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, যদি সেবা অভিলাষা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। তো যদি আপনারা বিদেশে থাকেন তো হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে এই একাদশীর দিন বিশেষ দর্শন তো আপনাদেরকে স্পেশালভাবে করাই, তারপরে অন্য রকমের ব্লগ তো এখন স্টার্ট শুরু করছিলাম। তো দেখা যাক, আপনাদের যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসা দেন, তাহলে এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাব। তো মেন কথা হলো আর 9,000-এর মতো সাবস্ক্রাইবার বাকি আছে 1 লাখ সাবস্ক্রাইবার হতে। তো প্রিয় ভক্তগণ, আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেননা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা নানান রকমের ভিডিও দেখতে পাবেন। তো এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগবে না, আপনাদের কোনো কষ্ট লাগবে না, সাইডে একটা ক্লিক করবেন, বাস আপনাদের ভিডিও আসতে থাকবে, আপনারা ঘরে বসে দেখে দর্শন করতে পারবেন। দেখুন পিতৃপুরুষের জন্য তর্পণ করছে, এখানে পিণ্ডদান করছে। জয় হো বজরংবলী কি জয়, জয় হো। তো একটু ভিড় কমে গেছে, এই জন্য সহজভাবে আসতে পারছি। তো কেমন লাগছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আগে ভিডিও বানানোর উৎসাহ কিন্তু ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আরও কীরকম ভিডিও আপনারা দেখতে চান। হরি বল। তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট। দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। রাধে রাধে। কেশিঘাটে আগে এদিক দিয়ে ভক্তরা যেত পরিক্রমা করতে, কিন্তু এখন জল উঠে গেছে এদিকে, আর এখন কাদামাটি রয়েছে, এই জন্য এইদিকে কোনো ভক্তরা নেই। দেখুন আকাশটা খুব মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসতে পারে। রাধে রাধে। তো ফাইনালি একবারে এসে গেলাম কেশিঘাট। কেশিঘাট কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়।
বৃন্দাবনে আর কোথাও যদি ভক্তরা না থাকে, কেশিঘাটে ভক্তদের ভিড় থাকবেই। एक साथ चलो भाई, कोई बड़ी জয় হো যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। এ হলো রাস্তার অবস্থা, দেখুন এই রাস্তায় যেতে হবে এখন। জয় হো, ভেঙে পড়ে যায়। আহা, পা মাটির নিচে ডুবে গেছে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে মা যমুনার জলে আপনাদেরকে আসমান করে দিই মানসিকভাবে। আপনারা মা যমুনার জলে আসমান করে মানসিকভাবে মা যমুনার কৃপা লাভ করুন আর কৃষ্ণ প্রেম লাভ করুন। নব্বই হাজার সাবস্ক্রাইবার পরিবারের জন্য মা যমুনার কাছে কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইলাম। রাধে রাধে। শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আকাশ বিন্দান ব্লগের মধ্যে নতুন নতুন ব্লগ আপনারা পাবেন, নানা রকম ভিডিও পাবেন, ট্রাভেল ব্লগ থেকে ধরে ধার্মিক ব্লগ থেকে ধরে প্রতিবাদ থেকে সমস্ত কিছু আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। তো আপনারা সাপোর্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার জন্য সুন্দর সুন্দর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। যমুনা মহারানী কি জয় হো।